রুকনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ। পবিত্র রমজান মাস উপলক্ষে রুকনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং এলাকার বিশিষ্টজন ও পরিযায়ী শ্রমিকদের সহায়তায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার হরিহরপাড়ার ফাউন্ডেশন অফিস প্রাঙ্গণে আয়োজিত এই মহতী উদ্যোগের মাধ্যমে 200-র অধিক দরিদ্র, অসহায় ও বিধবা মানুষদের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেজ তুলে দেওয়া হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমানদের পাশাপাশি অমুসলিমদের মাঝেও এই উপহার বিতরণ করা হয়, যা সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতি প্যাকেজের মূল্য ছিল প্রায় 1000 টাকা, যাতে অন্তর্ভুক্ত ছিল ছোলা, চিনি, খেজুর, চাল, ডাল, তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এই সহায়তা পেয়ে সুবিধাভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি, যা এই উদ্যোগের সার্থকতাকে আরও উজ্জ্বল করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মুফতি জাইদুল শেখ, সম্পাদক হাফেজ উবাইদুর রহমান, রুকনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার জিকরাউল হক, সমাজসেবী শমশের আলী বিশ্বাস, সমাজসেবী গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ সাবির আলী, মাওলানা আশফাকুল্লাহ সহ নেতৃবৃন্দ। বলবো, চাল পেলাম, আলু পেলাম, ডাল পেলাম, তেল পেলাম, খেজুর পেলাম, আর একটা কি লবণ পেলাম, প্রেম খেজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতগুলো খুব ভালো লাগলো আমাদের। আমরা গরিব মানুষ, আমার স্বামী অক্ষম, কাজ করতে পারে না, আমি নিজে পরের বাড়ি কাজ করি, করে এরকম সংসার চালাই। হ্যাঁ হ্যাঁ, গিয়েছিল, টুকুন দিয়েছে বলে তো আমরা মালটা পেলাম। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, সারা বছরই এটা যেন আমরা পাই, সেটা আমাদের ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, সবসময় আমরা আছি পাশে। আমার নাম মিনতি দাস। চাল দিয়েছে, আলু দিয়েছে, তেল, খেজুর, চিনি, লবণ, চিনি, ডাল, তেল সব কিছু দিয়েছে, অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছুই দিয়েছে। আমি এসছি ভবানীপুর থেকে। ভালো লাগছে। আমার বাড়িতে আমার 2 মেয়ে আছে। না, ছেলে নাই। আমার নাম রেজিনা বাবা। বছর ধরে নানান কর্মসূচি করে থাকে, কর্মকাণ্ড আমরা দেখতে পাই। আজকে একটা মানবিক উদ্যোগ দেখতে পেলাম, কি করবেন আপনি? খাদ্যবস্তু বিতরণ এটা হচ্ছে রমজানকে উপলক্ষ করে প্রায় 165 জনকে খাদ্যবস্তু তুলে দেওয়া হলো। বিভিন্ন কর্মসূচির মধ্যে এটাও একটা কর্মসূচি। তারা যে কোনো কর্মসূচি করলেই আমাকে ডাকে, আমি তো পাশেই থাকি, আসি এবং তাদের কর্মকাণ্ড নিজের চোখে দেখি। এবং আমার এটাই মনে হয় যে এখানে এতগুলো ছেলে সবাই সতেজ এবং সবাই নিরলসভাবে এই ফাউন্ডেশনের হয়ে কাজ করছে। এভাবে যদি তারা কাজ করতে থাকে, তাহলে অল্প সময়ের মধ্যে তারা একটা সমাজে বিস্তার লাভ করবে। আমি দেখলাম অনেকেই দাঁড়িয়েছিল, তাদের হাতে খাদ্যবস্তু তুলে দেওয়া হলো। তার মধ্যে চাল, ডাল, তেল, অনেক কিছু তো দেখলাম, বেশ ভালো পরিমাণ। এক কথা, আমাদের এটা রুকনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সর্বদাই সবার পাশে, সর্বদাই। খাদ্য বিতরণ এটা একটা অংশ আমাদের। এছাড়াও আমাদের অনেক কাজ এখান থেকে হয়। আমরা এক কথায় এলাকার সমস্ত অসহায় মানুষদের পাশে সব রকমভাবে দাঁড়াতে চাই আমরা। যেমন আমাদের এখান থেকে চিকিৎসার ব্যবস্থা হয়, বহরমপুর অনেক ডাক্তার আছে, আমরা পাঠালে পরে ফিজ লাগে না। আমাদের অক্সিজেনের ব্যবস্থা এখানে, আমাদের অফিসে দেখতে পাবেন অক্সিজেন রাখা আছে এখানে। আমাদের খাদ্য বিতরণ মাঝে মধ্যে প্রত্যেক বছর হয়, এটা এবছর প্রথম নয়। এবং আমাদের শীত বস্ত্র বিতরণ হয়। এলাকার যত এতিম ছেলে মেয়ে আছে সকলের ফুল দায়িত্ব, এমনকি তাদের হাত খরচা পর্যন্ত আমরা দিয়ে থাকি। আমাদের এখান থেকে মাঝে মধ্যে মসজিদগুলো বা এমনি এলাকার সাফাইয়ের কাজ হয় এখান থেকেই আমাদের। এছাড়াও আরও অন্যান্য সামাজিক কাজ নিয়ে এই সংগঠন নিয়োজিত আমাদের। আজকে 165 জনকে দেওয়া হলো। আমাদের আরও বেশি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের একটি জায়গা বায়না দিয়েছে, আমরা একটি ইংলিশ মিডিয়াম করতে চাইছি, সংগঠনের পক্ষ থেকে জায়গা নেওয়া হয়েছে। সেজন্য সামগ্রীর মধ্যে কি কি থাকছে? আমাদের 10টি আইটেম আছে, যেমন চাল, ডাল, তেল, চিনি, খেজুর, লবণ, আমার টাটা লবণ আছে, বুদিয়া, লেচা, এগুলো সব আছে।
সারা বছর জুড়ে তো নানান কর্মসূচি করে থাকে জি। মানুষ তারা কি বলেন এই বিষয়ে নিয়ে? এক কথা শুধু মানুষ নয়, আমাদের সংগঠন থেকে নিয়ে নদিয়া, মুর্শিদাবাদের বিভিন্ন সংগঠন আছে। আমাদের যে মিটিং হয় সবাই আমাদের কাজ দেখে সবাই অবাক হয়ে বলেন যে আমাদের অনেক আগেকার সংগঠন, কিন্তু আমরা এত আগাতে পারিনি যেভাবে আপনারা মানুষের সেবা করছেন। এলাকার মানুষ তো খুব খুশি আছেই। এলাকার মানুষ আমাদের সবসময় পাশে থাকেন, তারা খুশি হন এবং সংগঠনগুলোও বলে আমাদের আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন আমাদের অবাক লাগে। আজকের দিনে দাঁড়িয়ে রকুনপুর সোশ্যাল ওয়েলফেয়ার কতটা সার্থকতা মনে করছেন? আমার মনে হচ্ছে আমাদের সার্থকতা আলহামদুলিল্লাহ যতটা মানে এ পর্যন্ত অল্প টাইমে ভেবেছিলাম, আল্লাহর রহমতে অনেক বেশি এগিয়ে গিয়েছে। আমরা চাইছি আরও আগে যাবে, কিন্তু এর পেছনে হাত আছে এলাকার মানুষের এবং যারা বাইরের লেবার মিস্ত্রি কাজ করে বাইরে, এমনকি একদম গরিব ছেলে, তারাও আমাদেরকে মানে অর্থ দিয়ে সাহায্য করে।